আসসালামু আলাইকুম। হাই গাইস। এই আলফা রোমিও 2003 সালের গাড়িটা। এই গাড়িটা আলফা রোমিওর সেন্তো কোরান্তাসেতে 147 এই গাড়িটার হেডের বাল্ব মিস করতেছে, পিস্টনের কম্প্রেসরও মিস করতেছে। কম্প্রেসরের যেই পরিমাণ শক্তি দেওয়ার কথা সেই পরিমাণ শক্তি দিতেছে না, যার কারণে এটা ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে এখন এটা ইঞ্জিন আমি খুলতেছি, এটার হেডের কাজ করাবো। যদি দেখি যে পিস্টনের রিং চেঞ্জ করা দরকার হয় তাহলে সেটাও আমি চেঞ্জ করব। আমি ইতিমধ্যে দেখেন এই সামনের কভারগুলো খুলে ফেলেছি এবং টাইমিং বেল্টও খুলে ফেলেছি। হেডের বোল্টও অলরেডি আমি সব ডিল দিয়ে রেখেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্য, ভিডিওটা করার জন্য আমি এখনও বোল্টগুলো সব বাহির করি নাই। যাই হোক, এগুলো তো নর্মালি আপনারা যারা মেকানিক কাজ করেন আপনারা সবাই বোঝেন, কোনো সমস্যা নাই। তারপরও আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন আমি হেডটা উঠে দেখব নিচে কি পরিস্থিতি আছে এবং কয়টা বাল্ব মিস করেছে পাশাপাশি, বা পিস্টনগুলো কী অবস্থা আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ভিডিওর সাথে থাকেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আর এই গাড়িটার ভিডিওটা কিন্তু 2 পার্ট হবে, 2 পার্ট হবে, কারণ এই প্রথম পার্ট যদি আমি ফিটিং পর্যন্ত 1 পার্ট করি তাহলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আপনাদের দেখতে হয়তো সময় থাকে না, অধৈর্য হতে পারেন আপনারা, বা আপনাদের সময় থাকে না। সবারই সময়ের মূল্য আছে। তো ওই সব চিন্তা ভাবনা করে আমি ইতিমধ্যে চিন্তা করেছি। আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যেটা 30 মিনিট 35 মিনিট পর্যন্ত হয়েছে। এত বড় ভিডিও হয়তো আপনাদের দেখতে ভালো লাগে না। যাই হোক, তাই এইসব চিন্তা ভাবনা করে আমি ভিডিওটা 2 পার্ট করার সিদ্ধান্ত নিয়েছি এবং অনেকে আমাকে জানিয়েছে যে ভিডিওটা ছোট করে 2 পার্ট করার জন্য। তো এই কারণে আমি ভিডিওটা 2 পার্ট করেছি, এখন 2 পার্ট করতেছি। এখন এটা প্রথম পার্ট হবে, আর পরবর্তী পার্টটা আবার এটা যেই সপ্তাহে আমি এই ভিডিওটা দেব ঠিক তারপরের সপ্তাহে আবার 2 পার্টটাও দেব। আপনারা সব কিছু দেখতে পারবেন। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন, আমি কাজ করি, আপনারা দেখতে পারবেন আমি কিভাবে এখন হেডটাকে বাহির করব এবং পাশাপাশি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওর সাথেই থাকেন।
হ্যাঁ গাইস, আমি আপনাদেরকে বলেছিলাম যে বাল্ব বুগা হয়ে গেছে, হয়তোবা দেখাবো। দেখেন বাল্ব বুগা হয়ে গেছে, বাল্ব জুইলা বাল্ব পুড়ে গেছে, পুড়ে গিয়ে দেখছেন এই যে বাল্ব সেদ্ধ হয়ে গেছে। বাল্ব সেদ্ধ হয়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না ঠিক মতো। এই বাল্বটাও এই 3 নম্বরটা পাশাপাশি 1 নম্বরটা, এই দুইটা সিলিন্ডারই কাজ করে নাই, যার কারণে গাড়ি ডিস্টার্ব করছে। এই বাল্বের কারণেই গাড়িটা ডিস্টার্ব করছে। এখন এটার হেড খুলেছি, দেখেন কম্পিউটার হেড খুলে বাইরে করে নিয়ে আসছি। এখন এটাকে লেদে পাঠাবো, লেদে থেকে সম্পূর্ণ কাজ করার পর বাল্ব চেঞ্জ হবে। পাশাপাশি যেহেন যা কাজ করার জন্য করার পরবর্তীতে বাল্ব এনে লাগালে ইনশাল্লাহ গাড়ি ঠিক হয়ে যাবে। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন এবং শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনার কাছে একটা অনুরোধ যে আপনারা ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। এটা প্রথম পার্ট ছিল, দেখেন আপনাদের দেখালাম প্রথম পার্টের। দেখেন এই বাল্ব এখানে একটা সেদ্ধ হয়ে গেছে। এই বাল্ব সেদ্ধ হয়ে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হচ্ছে না ঠিক মতো। যদি না এটা 16 বাল্বের গাড়ি এবং এটার স্পার্কিং বেশি, কারণ এটার স্পার্কিং মানে ক্যান্ডেলে 8টা, কারণ এটা স্পতিব গাড়ির কারণে ক্যান্ডেলে 8টা দিচ্ছে। এটা বেশি পতেন্সার জন্য। তো এই অবস্থা। আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আমার ভিডিওতে যদি কোনো দিকে আপনাদের মনে হয় যেদিকে আমার ভুল হচ্ছে বা আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার ভুল হচ্ছে বা আমার বলাতে কোনো ভুল হচ্ছে, তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ফোনও দিতে পারেন, পাশাপাশি আপনারা যদি মেসেজ করেন তাও চলবে, অসুবিধা নেই। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।